আচ্ছা, আপনাকে যদি বলা হয় মালয়েশিয়ায় এমন একটি অঞ্চল আছে যেখানে চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত এবং যেখানে ইন্ডিয়ার দার্জিলিং অথবা মুন্নারের মতো সুন্দর সুন্দর চা বাগান আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি জানি আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা ধরেন আপনাকে বলা হলো মালয়েশিয়ায় এমন একটা জায়গা আছে যেখানে সারা বছরই ঠান্ডা থাকে এবং যেখানের উচ্চতা মোটামুটি 4.5 থেকে 5,000 ফিটের মতো, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি জানি আপনি বিশ্বাস করবেন না। বাট আমি যে কথাগুলো বললাম এই সবগুলোই আছে মালয়েশিয়ার এমন একটা অঞ্চলে যার নাম হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব জেন্টিং হাইল্যান্ড থেকে ক্যামেরুন হাইল্যান্ড পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমরা এখন অবস্থান করতেছি জেন্টিং হাইল্যান্ডের সুইস গার্ডেন হোটেল অ্যান্ড রেসিডেন্সিতে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা হোটেলে চেক আউট করে আর এখন বাজে সকাল 10:15। আমরা এখন রওনা হয়েছি জেন্টিং হাইল্যান্ড থেকে ক্যামেরুন হাইল্যান্ডের তানারাটার উদ্দেশ্যে। আর যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা ইউসুফ ভাইয়ের গাড়িতে যাচ্ছি। ভেরি কুল গাইস। জেন্টিং হাইল্যান্ড থেকে কিন্তু কোনো লোকাল বাস ক্যামেরুন হাইল্যান্ড পর্যন্ত যায় না। আপনারা যদি ক্যামেরুন হাইল্যান্ডে যেতে চান তাহলে হচ্ছে জেন্টিং হাইল্যান্ড থেকে বাসে করে আপনাকে যেতে হবে কুয়ালালামপুর কেএল সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত অথবা টিবিএস বাস স্ট্যান্ড পর্যন্ত। সেখান থেকে আপনার ক্যামেরুন হাইল্যান্ডে বাসে যেতে পারবেন। আপনার সেক্ষেত্রে ভাড়া পড়বে বাংলাদেশি টাকায় 1400 টাকার মতো আর কি। কিন্তু ভেতর দিয়ে একটা সরাসরি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আমরা এই গ্র্যাব ভাড়া করছি 350 রিঙ্গিত দিয়ে আমাদের তানারাটাতে হোটেল, সেখানে আমাদের ইউসুফ ভাই আমাদেরকে পৌঁছায় দিবে। আমরা তেল নেওয়ার জন্য দাঁড়াইলাম, ইউসুফ ভাই তেল নিচ্ছে। আর এখানে একটা খুবই দারুণ সিস্টেম, সেটা হচ্ছে যে এখানে টাকা পেমেন্ট করে সে নিজের তেল নিজে ভরে নিতে হয়। সো বুঝতেই পারতেছেন এখানে সবকিছু সেলফ সার্ভিস। নিয়ে আবার রওনা হলাম। মোটামুটি 1 ঘন্টার মতো সময় গেছে আমাদের এই পথে আসতে। অ্যান্ড তিধামণি হচ্ছে আমাদের সাথে আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম সামনে বসে আছে। ন্যাচারাল ভিউ তো দেখতেছেনই কত সুন্দর এই রাস্তাটা, মানে অসাধারণ এক রাস্তা। যদিও পাহাড়ি রাস্তা, মাঝে মধ্যে আমাদের পাম টি গার্ডেন যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের কোকোনাট গার্ডেনগুলো আছে কিছু কিছু জায়গায়, আর আবার চা বাগানও কিছু কিছু জায়গায় চোখে পড়তেছে হঠাৎ করে। আর এখন যাচ্ছি একদমই পাহাড়ি সুন্দর একটা রোড ধরে ধরে সামনের দিকে। অসাধারণ, পুরাই অসাধারণ। আমরা আর মোটামুটি 6-7 কিলোমিটার দূরে আছি তানারাটা থেকে। আর এই যে দেখুন আমাদের গোলটোও কিন্তু আমাদের সাথে ব্লক করতেছে। হ্যাঁ, ও কিন্তু একদম পুরা ঘুমের মোডে আছে। এখনো তার ঘুম ভাঙে নাই, সকাল থেকে সে ঘুমাইতেছে। আমরা কিন্তু আমাদের হোটেলে চলে আসছি, হোটেল হেরিটেজ। সামনে পেছনে 2 সাইডেই তাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট। এখন বাজে হচ্ছে 1:55। আমরা পৌঁছে গেলাম তানারাটাতে হোটেল হেরিটেজে। আর হেরিটেজ হোটেলটা এত বড় একটা প্রপার্টিজ। আর ও বারবার বলতেছিল আমরা যদি ক্যামেরুন হাইল্যান্ডে যাই এবং থাকি তাহলে হচ্ছে হেরিটেজ হোটেলেই থাকবো, ওদের ব্রেকফাস্টটা নাকি খুবই ভালো। আমরা ব্রেকফাস্ট সহ এই রুমটা ভাড়া করেছি। হোটেলের এখানে খেলাধুলার জন্য পুল আছে, চাইলে খেলাধুলা করতে পারবেন। হোটেলের ভেতরেই
শপ আছে। হোটেল হেরিটেজে 235 নাম্বার রুমে আমাদের আজকে থাকতে হবে। তো ঢুকে ঢুকেই হাতের বামে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা আগে দেখায় দিই। এই যে হচ্ছে বেসিন, সাথে কিছু টয়লেটরিস আইটেম আছে ওই পাশে। এখানে একটা আয়না, ওয়েস্টার্ন কমোড, মানে বাথট্যাব আছে কিন্তু এখানে আবার, হ্যাঁ বাথট্যাব আছে, এখানে টাওয়েল দেওয়া আছে। আর ডান পাশে হচ্ছে একটা ছোট্ট ক্যাবিনেটের মতো আছে, বেসিক্যালি যে টি কফি স্টেশন, ছোট্ট করে একটা ছোট ফ্রিজ আছে। আর এই হচ্ছে রুমের ওভারঅল কন্ডিশন। এই পাশে একটা লাইট, ওই পাশে একটা লাইট, এটা বড় কিং সাইজ একটা বেড, এটা মিরর, এটা হচ্ছে টিভি। আর এই যে রুমের সাইজটা দেখতেই পাচ্ছেন, এখানে রুদ্ভি বসে আছে। আর এই পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে, গ্লাসটা খুলে দিলে একদম ওপেন লাগে, এই যে ব্যালকনি। যদিও এই সাইডে ওদের গার্ডেন ভিউ আর কি। এটা একটা রুম, এটা বেসিক্যালি ধরা হয় একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল, একটা হেরিটেজ রিসোর্ট আর কি। তো এটার ভাড়া পড়েছিল আমাদের পার নাইট 5,400 বাংলাদেশি টাকা। আর হ্যাঁ, হোটেলে কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা হোটেলে যখন আপনি চেক ইন করবেন তখন কিন্তু আপনাকে 3 রিঙ্গিত করে ওরা ট্রাভেল ট্যাক্স নেয় পার নাইটের জন্য। আপনি যদি 2 রাত থাকেন তাহলে 6 রিঙ্গিত দিতে হবে এরকম, 3 রাত থাকলে 9 রিঙ্গিত দিতে হবে এরকম। তো আমরা যেহেতু এখানে 1 রাত থাকবো, আমরা 3 রিঙ্গিত দিলাম এবং প্রত্যেকটা হোটেলে এটা আমাদেরকে দিতে হয়েছে। এখন বাজে বিকাল 4:30, আর আমরা হেরিটেজ রিসোর্ট থেকে এখন আমাদের গাড়ি চলে আসছে। 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া করছি, আমরা 3টা পয়েন্ট ঘুরে দেখব। তো আগে বাবুর স্টলারটা তুলে দিই, তারপরে বাকিটা। ভিউয়ার্স, আমরা 3 ঘন্টার জন্য একটা ট্যাক্সি রেন্ট করছি। আর এখানে একটু বলে রাখি, ক্যামেরুন ভ্যালিতে যদি আপনারা ঘুরতে চান তাহলে প্রতি ঘন্টার জন্য 30 রিঙ্গিত হচ্ছে ট্যাক্সি ভাড়া, এটা একদম ফিক্সড। আর মিনিমাম 3 ঘন্টার জন্য আপনাদেরকে নিতে হবে। সো আমরাও সেটাই নিয়েছি, তার মানে আমাদের 90 রিঙ্গিত খরচ হচ্ছে আজকে বিকালে ঘুরতে। আর এখন বাজে 4টা 40 মিনিট, 7টা 40 পর্যন্ত আমরা হচ্ছে গাড়ি আমাদের সাথে রাখতে পারবো। তো তারপর আগে আমরা ছেড়ে দিব, দেখি আমরা আগে ঘুরে দেখি। তো আমরা 3টে পয়েন্ট ঘুরে দেখবো, একটা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন, একটা হচ্ছে ক্যামেরুন ভ্যালি টি গার্ডেন, আর একটা হচ্ছে শুধু ক্যামেরুন ভ্যালি। এখানে সব খাবার দাবারের দোকান আছে। আমাদের হোটেল থেকে জাস্ট নিচে নেমেই এটা হচ্ছে তানারাটা বাস স্ট্যান্ড, তানারাটা সিটি আর কি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন স্ট্রবেরি গার্ডেনে, স্ট্রবেরি ফার্মে চলে আসছি। মানে এখানে আসলে আপনার নিজের হাতে স্ট্রবেরি তুলে কিনে নিতে পারবেন। স্ট্রবেরি গার্ডেনের মধ্যে ঢুকতেছি। কেমন লাগতেছে? কি মজা লাগতেছে, চারিদিকে খালি স্ট্রবেরি স্ট্রবেরি। একটু বেশি টাকা নিচ্ছে, কিন্তু নিজের থেকে ছিঁড়ে নেওয়ার মজাই আলাদা। টাকা নিচ্ছে তারা একটু বলো। ওরা হচ্ছে যদি আমরা শুধু কিনি তাহলে লাগবে হচ্ছে 25 রিঙ্গিত হাফ কেজি। আর যদি ছিঁড়ে নেই নিজের হাতে তাহলে হচ্ছে 35 রিঙ্গিত হাফ কেজি। তো 10 রিঙ্গিত বেশি লাগবে যদি নিজে ছিঁড়ে খেতে হয়। তো দেখা যাক যে আমরা কিরকম স্ট্রবেরি পাই, মজার হয় কিনা। স্ট্রবেরি বাগানে এসে আসলে স্ট্রবেরি এভাবে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা, অন্যরকম লাগতেছে একটা, এরকম সাধারণত হয়নি কখনো। বিদেশের আমরা এগুলোতে দেখেছি, কিন্তু এটা দেখো আরো বড়, কিন্তু এটা এখনো ফুল রাইপ না। সো এটা নিচ্ছি না। এইটা এটা বেশি হয়ে গেছে, আবার বেশি রাইপ নরম হয়ে গেছে। হ্যাঁ, পেকে গেছে আর কি বেশি। হ্যাঁ, অনেক বড় এরিয়া। সো আমাদের দেখে দেখে খুঁজে খুঁজে ভালো ভালোগুলো নিতে হবে। তুমি অলরেডি কিন্তু অনেকখানি নিয়ে নিছো, তুমি ওদিকে আরো যাও, দেখো ভালো ভালো দেখে। হ্যাঁ, আমি আসলে ছোট ছোট নিচ্ছি যাতে হচ্ছে বেশি নিতে পারি আসলে। ওয়াও, এটা আলাদা মজা লাগতেছে না? এটা লাভ শেপের, দেখছো? ও তাই তো, লাভ শেপের স্ট্রবেরি। থেকে আমাদের ভালোবাসা নিয়ে নিব, নিয়ে নাও। আর তুমি তো অলরেডি অনেকগুলো ছিঁড়ে ফেলছো, এটা একদম পাকা। এই যে দেখো, মা পুরো কি লাল সুন্দর টকটকে টকটকে একদম। টপাটপ কয়েকটা মুখে হাফ দিয়ে কেজি ফেলতে মনে পারলে, হয়ে যাবে আমাদের। টপাটপ কয়েকটা মুখে দিয়ে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু আসলেই তাই। খাওয়া নিষেধ। হ্যাঁ। শুধু তুলতে পারবো। মানে এই যে বেছে বেছে নিয়ে কেনা, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। মানে খুবই ভালো লাগতেছে আর কি, এরকম কখনো ফিলিংস হয় না। দেখো ওই দিকে অনেকগুলো টকটকে স্ট্রবেরি আছে, তাই দেখতে পারতেছো? আচ্ছা চলো যাই, ওই দিক দিয়ে একটু তুলি, দু একটা ওই পাশ সব থেকে জায়গা থেকেও তো তুলতে হবে না? হ্যাঁ সেটাই।
আমাদের স্ট্রবেরি কিন্তু তোলা শেষ, হাফ কেজির মতো হয়ে গেছে। এখন আমরা নিচে নেমে যাব। অসাধারণ। এক্স্যাক্টলি হাফ কেজি হয়েছে আমাদের যে স্ট্রবেরিটা নিছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে, আর এইখানে আসলে আপনারা চেরি টমেটো, এই যে ছোট ছোট টমেটোগুলা 2টা কালারে হয়, হলুদ আর লাল, হাফ কেজি 5 রিঙ্গিত। এছাড়া এই শপে, হ্যালো, ও কি নাম? রিয়াজুল। কোথা থেকে আসছেন? এখানে সে এই যে ওয়াফেল বানাচ্ছে হানিমেড স্ট্রবেরি জ্যাম দিয়ে। ভিউয়ার্স, আমরা একটা ওয়াফেল নিয়েছি, এর দাম হচ্ছে 7 রিঙ্গিত, বাট আমাদের বাংলাদেশি ভাই এখানে ছিল, তৈরি করতেছিল, ও ভালোবেসে 4 রিঙ্গিত নিচ্ছে আমাদের প্রাইস। এই যে আমি কেমন ওয়াফেলটা, জ্যাম দেওয়া আছে, মানে স্ট্রবেরি জ্যাম ভিতরে, স্ট্রবেরি জ্যাম, বাট এটা রিয়েল, এটার মধ্যে কোনো সুগার অ্যাডিটিভ কিচ্ছু নাই, একদম ফ্রেশ জ্যাম। মজা। আমি আমার মেয়েটাকে একটু খাওয়াই। ভিউয়ার্স, স্ট্রবেরি গার্ডেন আমরা ঘুরে ফেললাম, আবার গাড়িতে উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে 5টা 45 মিনিট। এখানে কিন্তু সন্ধ্যা হয় 7:30টার দিকে মোটামুটি। তো 5টা 45 মিনিটে আমরা এখন যাচ্ছি এখান থেকে ক্যামেরুন ভ্যালির উদ্দেশ্যে। ওখানে গেলেই দেখাবো জায়গাটা কেমন আপনাদেরকে। এখান থেকে মনে হয় 15 মিনিটের মতো সময় লাগবে যেতে। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ক্যামেরুন ভ্যালি। এটা আপনি ক্যামেরুন টি গার্ডেনও বলতে পারেন, আবার ভারত গ্রুপের এটা একটা প্রতিষ্ঠান। অনেকে এখানে ভারত যে টি প্ল্যান্টেশন সেটাও বলে থাকে, টি প্ল্যান্টেশন সেন্টার। তো যাই হোক, এই যে দেখায় আপনার ঢোকার গেট, 1933 সাল থেকে এটা প্রতিষ্ঠিত। এই গাড়িগুলোর নাম হচ্ছে বাগি, এগুলোতে করে আপনারা ক্যামেরুন টি গার্ডেন ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, আমার পেছনেই দেখতে পাচ্ছেন ক্যামেরুন ভ্যালি টি গার্ডেন। এই যে কত সুন্দর একটি জায়গা, ভ্যালিটা এত সুন্দর লাগতেছে, অসাধারণ চা বাগান, আর ভ্যালিটা একদম ভাঁজ হয়ে আছে। আমরা ক্যামেরুন হাইল্যান্ডের যে উপরে টি শপ আছে সেখানে চলে এসেছি, কারণ ক্যামেরুন হাইল্যান্ড আসছি আর চা খাবো না, এটা তো হয় না। আর সবাই বাঙালি এখানে, এটাই সবচেয়ে ভালো লাগতেছে। ক্যামেরুন ভ্যালিতে এসে যতগুলো মানুষের সাথে পরিচয় হলো, A to Z, যারা এই বাগি চালায়, প্লাস হচ্ছে এখানে কাজ করে, তারপরে সিকিউরিটি গার্ড, যাই হোক সবাই যেই টাইপেরই চাকরি করুক না কেন, সবই বাঙালি, এটাই সবচেয়ে মজা লাগতেছে। সব বাংলাদেশি, কথা শুনে ধরে আসতেছে দাদা কোথা থেকে আসছেন, দেশের অবস্থা কি, সবাই কেমন আছেন, এই আর কি সবাই জিজ্ঞেস করতেছে, ভালো লাগতেছে খুবই। এটা হচ্ছে ক্যামেরুন ভ্যালির যে টি শপ আছে, সেটা রেস্টুরেন্ট, অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে। ভিউয়ার্স, ক্যামেরুন ভ্যালিতে এসে আমরা চা নিলাম, এই মগ ভর্তি করে ওরা চা দিছিল, ঢেলে 2 কাপ হয়েছে, 8.5 রিঙ্গিত দাম নিল। খেয়ে দেখি আসলে চাটা কেমন স্বাদ। না, চায়ের স্বাদ আছে, যথেষ্ট ভালো স্বাদ, মাসালা টি, অনেক মজা লাগতেছে, মানে একদম মনে হচ্ছে র ফ্লেভারের একেবারে একটা টি। তো যাই হোক, চাটা কেনা মোটামুটি সার্থক হয়েছে আর কি, বাট দামটা অনেক বেশি পড়ে গেল। ক্যামেরুন ভ্যালি ঘুরে দেখার জন্য এখানে বাগি বলে এগুলোকে, খোলা ওপেন যে গাড়িগুলা, এগুলো নিয়ে আপনি চাইলে ক্যামেরুন ভ্যালি ঘুরে আসতে পারেন। এই উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যায় ওরা, একদম নিচে ওদের সুন্দর আরও চায়ের দোকান টোকান আছে, শপ আছে, সুভিনিয়র শপ আছে, নিয়ে যায়। যাওয়া এবং আসা 5-10 মিনিটের মতো লাগে, আর ওখানে আপনি যতক্ষণ খুশি থাকতে পারবেন, কারণ ওদের বাগি সবসময় যায় এবং সবসময় মানুষ নিয়ে আসে। তো টোটাল 20 রিঙ্গিতের মতো ওরা নেয় বাগিতে, আমরা বাগিতে করে যাইনি। আবার আপনি চাইলে পায়ে হেঁটেও নেমে নিচে পর্যন্ত যেতে পারেন, সেটাও পারমিশন আছে। সো যেটা আপনাদের কনভিনিয়েন্ট হয় আপনারা সেটা নিতে পারেন। বাট ক্যামেরুন ভ্যালি জায়গাটা মানে অসাধারণ, না আসলে হয়তো মিস করতাম, এত সুন্দর একটা জায়গা। আমরা ক্যামেরুন টি গার্ডেনের মানে ক্যামেরুন ভ্যালির ওই পাশটা থেকে আমরা হচ্ছে এখন এই মেইন রোডের উপরের দিকে আসলাম।
আর এই উপরের দিকে আসার পর এই যে পেছনের ভিউটা দেখুন, অসাধারণ লাগতেছে। নিচ থেকে মানে দেখার থেকে উপর থেকে দেখতে ভ্যালিটাকে বেশি সুন্দর লাগে। সো আপনারা যদি আসেন উপর থেকেই বেশিরভাগ ছবি তোলার চেষ্টা করবেন, এখানে খুব সুন্দর আছে, তাই না মা? যাই হোক, আমরা এখন আমাদের গাড়িতে উঠে যাচ্ছি। এখন 7টা 5 মিনিট বাজে, আর মালয়েশিয়াতে কিন্তু সন্ধ্যা লাগে 7:30টায়। ভিউয়ার্স, আমরা এখন তানারাটা যে বাজার সেখানে চলে আসছি, আর আমাদের হোটেলে কিন্তু একদম কাছেই হচ্ছে তানারাটা বাজার। তো যাই হোক, আমরা এখন চলে আসছি হচ্ছে এখানে একটা শপিং মলে ঢুকছি। দেখি এখানে একটা মাসাজ সেন্টার আছে। আমাদের একটা মাল্টিপ্লাগ কিনতে হবে। তো এই যে হোটেলটাতে উঠছি 3 পিনের প্লাগ, একটা কিছু দিয়ে চার্জ করতে পারতেছি না, খুবই ঝামেলায় পড়ে আছি। যার কারণে একটা মাল্টিপ্লাগ প্ল্যান জেনে মিস্টার DIY আসছি। কোকোনাট ওয়াটার 2.5 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 75 টাকা দাম এটার। এছাড়া আরও বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে, দেখতে পাচ্ছেন। কোকাকোলা হচ্ছে 1.2 রিঙ্গিত। এই যে আমাদের দেশে এই 250 ml একটা কোকাকোলার দাম হচ্ছে 25 টাকা, বাট এখানে পড়তেছে আপনার 45 টাকা একটার দাম। জুস, এটা তো 1 লিটারের জুস, মাত্র 2.2 রিঙ্গিত। এত কম দাম এখানে জুস। এই লিচিটা হচ্ছে 2 রিঙ্গিত। আমরা এখান থেকে বেশ কিছু খাবার কিনতে পারবো, দেখতেছি অনেক কম দাম বেশ। আচ্ছা, আগে মাল্টিপ্লাগটা খুঁজি। এই যে দেখুন আমাদের জমিদারের কি অবস্থা, সেই স্টলারে করে ঘুরতে এখন কমফোর্টেবল ফিল করে, কোলে থাকতে বেশি পছন্দ করে না। ভিউয়ার্স, আমরা DIY এসে মাল্টিপ্লাগ কিনতে আসছি, কিন্তু এখানে এসেও বিপদে পড়ছি। দেখেন এই যে 3 পিন, সবগুলোতেই 3 পিন ছাড়া এখানে কোনো মাল্টিপ্লাগই নাই। এবং এই যে যেগুলো হচ্ছে আমাদের দেশের, এই যে এগুলোও 3 পিন। সো এখন আমাদের চার্জার তো গোল্ড, 2 পিনের গোল্ড চার্জার, কোনোভাবেই মানে মিলাইতে পারতেছি না। ভিউয়ার্স, DIY মানে কিনতে পারলাম না মাল্টিপ্লাগ। তারপর নিচে একটা শপে আসছি, এটা হচ্ছে একটা মোবাইল শপ। এই যে এই মার্কেটের এই দোকানটাতে বেশ অনেকগুলো অপশান পেলাম চার্জারের, পরে এটাই নিয়ে নিছি। এখন বাজে রাত 8টা 45 মিনিট, আর আমরা এখন ঘুরতে আসছি একটা নাইট মার্কেটে, তানারাতাতেই এই নাইট মার্কেটটা। তো এটা প্রতিদিনই বসে। এই যে বিভিন্ন ফল দ্বারা তৈরি আইসক্রিম, 7 রিঙ্গিত করে প্রাইস। এখানে কিন্তু প্রচুর ফ্রুটস কিনতে পাওয়া যায়, একটা জিনিস খেয়াল করে দেখলাম, বিভিন্ন টাইপের ফ্রুটস। এই যে আখরোট 1 কেজি 15 RM। আমরা এখন আছি 4678 ফিট ওপরে ভূপৃষ্ঠ থেকে, আর এখন টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি। এই নাইট মার্কেটটা ঘুরতে খুবই মজা লাগতেছে, যদিও জিনিসপত্রের দাম অনেক বেশি, আমরা আসলে তেমন কিছু কিনবো না। বাট এখানে কিন্তু ঠান্ডা আছে বেশ, দেখতেই পারেন 21 ডিগ্রি টেম্পারেচার। কিন্তু হাফ হাতা পরে ঘুরতেছি, কিন্তু কান টান ঠান্ডা লাগতেছে ভালোই, বাতাসও আছে হালকা হালকা ঠান্ডা। তো আরেকটু নাইট মার্কেট আমরা ঘুরে দেখি, ঘুরে রাতে ডিনার করতে হবে আমাদের, কারণ 10টার মধ্যে এখানে সব কিছু বন্ধ হয়ে যায়। অলরেডি এখন প্রায় 9টার মতো বাজে। এখানে এসে আমরা ভিয়েতনামে কফির নিলাম 5 রিঙ্গিত করে। উপমা, তুমি যে এই যে ঠান্ডার মধ্যে আইস কফি নিলা, এখন টেম্পারেচার চলতেছে 21, আর এখানে ঠান্ডার মধ্যে কিন্তু সবাই আইসক্রিম খাচ্ছে দেখলাম, যদিও একদম ন্যাচারাল ফ্রুট আইসক্রিম এগুলা। যদিও আমার ঠান্ডার সমস্যা আছে, তারপর যেহেতু কোল্ড কফিটা নিয়েই ফেলছে, সো একটু খেয়ে দেখি। ও মজা, এটা অনেক মজা, বাট কোনো সুগার অ্যাড নাই, এটাই সবচেয়ে মজা। এখানে কিন্তু কোনো কিছুতে ওরা কোনো সুগার অ্যাড করে না। এই সেট মেনুটা 2 রকম ভেজিটেবল দিছে, চিকেন দিছে আর সাদা ভাত, এই যে সাথে একটু কারি। এটা হচ্ছে 14 রিঙ্গিত, মানে 420 টাকা। আর এই সেট মেনুটা একটা সবজি আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে সাদা ভাত, আর সাথে পাঁপড় তো আছে 2টার সাথে। এই সেটটা হচ্ছে 9 রিঙ্গিত। টোটাল আমাদের খরচ পড়তেছে 23 রিঙ্গিত। তো ভেজিটেবলটা মুখে দিয়ে দিই, মজা আছে। এই যে চিকেন দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি, অনেক দিন পর রাইস পাইছি, কেমন লাগতেছে? এতদিন পর যে রাইস খাচ্ছ, শান্তি লাগতেছে ভাত দেখে, আসলেই তাই, যে প্রায় 4 দিন পর ভাত খেতে পারতেছি, সাথে চিকেন কারি। ভিউয়ার্স, আমরা আমাদের রাতে ডিনার শেষ করে নিলাম,
এই হোটেলের খাবার দাবার বেশ ভালো ছিল এবং খেয়েও খুব মজা পেলাম। আর কি মানে 4 দিন পরে ভাত খাইছি, বুঝতেই পারতেছেন ফিলিংসটা কেমন, মানে অসাধারণ লাগলো। তার মধ্যে দুপুরবেলাও তেমন কিছু খাওয়া হয়নি, যার কারণে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলে যান না। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।